গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এই যে দেখো, বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে, বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। এই যে আমার মা বসে রয়েছে, আর দেখো এইদিকে আমার বসে রয়েছে আমার শাশুড়ি আর আমাদের আরেকটি বন্ধুর ফ্যামিলি। সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের আর বলা হয়নি। তো আমরা যাচ্ছি পুরী, আর এই ফার্স্ট আমি পুরী যাচ্ছি। এর আগে কখনো যাইনি, তো একটা এক্সাইটিং ব্যাপার তো আছেই। তো চলো আমাদের সঙ্গে থাকো, আর শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। তো চলো যাওয়া যাক। আজ ঘুম থেকে উঠেছি অনেক সকালে, উঠেছি তা প্রায় 4টের সময়। তো 4টের সময় উঠে সকালের সমস্ত কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে এবং দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু আমরা সবাই মিলে বাড়িতে হাতে হাতেই বানিয়ে নিয়েছি এবং সেটাও গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এবং দেখো রাস্তাগুলো কি দারুণ লাগছে না? আসলে এদিকটা আমার তো সবসময় আসা হয় না, তো এখন এসেছি, বেশ ভালো লাগছে দেখতে। আর ভিডিওটা কিন্তু আমার ছেলেই করছে, জানো তো, ও এগুলো করতে বেশ ভালোবাসে। তো চলো, আর আমাদের ট্রেন রয়েছে 9টা 15-এ, আর সেটা রয়েছে শালিমার স্টেশন থেকে। এবং আমরা একটু আগে ভাগেই বেরিয়ে পড়েছি, আসলে রাস্তাঘাটের ব্যাপার, দেরি তো হতেই পারে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে টানা আমরা এখন যাব শালিমার স্টেশনে। তো তোমরা আমাদের সাথে থাকো। তো চলো এখন স্টেশন যাওয়া যাক। আর এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি স্টেশনে। আর ট্রেন তো এখন দেয়নি আমাদের, আমরা চলে এসেছি অনেক আগে, প্রায় 7:45টার সময় কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেন তো 9টা 15-এ, অনেকটাই সময় এখনও বাকি রয়েছে। আর এলাম, এসে একটুখানি জল খেলাম, আর সকালে তো তেমন একটা কিছু খাওয়া হয়নি, আর একটু চা বিস্কিট খেয়েই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর ছেলেকেও একটু খাইয়ে নিয়েছি, তবে আনন্দের জন্য ছেলে আর কিছু খেতে চাইছে না, তবে তো খাওয়াতে তো হবেই। আর এই যে দেখো আমাদের ট্রেনটাও কিন্তু দিয়ে দিয়েছে স্টেশনে, একটু আগেই দিয়ে দিয়েছে ট্রেনটা, প্রায় 8:30টার মধ্যেই ট্রেন দিয়ে দিয়েছে। আর চলো তাহলে সবাই মিলে এখন ট্রেনে গিয়ে সিটটা দেখা যাক। তবে আমি দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড তো এখনও আসেনি। এই যে এনারই অপেক্ষা হচ্ছিল, তো চলে এসেছে। এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলো ভেতরে বসা যাক। আর এই যে এখানে আমাদের সিট, এই যে মা এখানে বসেছে, আসলে ওই দিকটা আমাদের সিট নয়, এই সামনাসামনি সিট। আর ছেলেকে দেখছো, সে তো প্রায় শুয়েই পড়েছে, আসলে অনেক আগেই ভোরের বেলায় ঘুম থেকে উঠেছে, তো সে কারণে ওর নাকি একটু ঘুম পাচ্ছে, তো শুয়ে আছে, থাক, কোনো অসুবিধা নেই। আর এই যে ট্রেনটাও দেখো এখন ছেড়ে দিয়েছে, আর বাবাকে ফোন করে বাড়িতে জানিয়ে দিলাম যে ট্রেন ছেড়ে দিয়েছে। আর যেভাবে ভয় পাচ্ছিলাম যে ভীষণ গরম লাগবে, তো দেখছি না তেমন একটা গরম কিন্তু নেই, খুব একটা কষ্ট হচ্ছে না। আর দেখো কি সুন্দর লাগছে না? তো এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, আমার তো ভীষণ ভালো লেগেছে, তো তোমরাও দেখো। আর
আর এখন অনেকটাই সময় কেটে গিয়েছে, আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। এখন বাজে দুপুর 1টা, আর এখন আমরা লাঞ্চটাও সেরে নিয়েছি। এই যে দেখো মা এখন লাঞ্চ করছে, আর ছেলেকে ভাত খাইয়ে নিয়েছি। ছেলে তো রুটি খায় না, তো সে কারণে ওকে ভাত খাইয়ে নিয়েছি। আর আমারও কিছুক্ষণ আগেই খাওয়া হয়ে গিয়েছে। আর ওই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আর আমার ছেলেও দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছে যে এখানে পাহাড় দেখা যাচ্ছে। আসলে যখন সিকিম গিয়েছিলাম তো সেখানে তো ছিলই, কিন্তু পুরীতে যাচ্ছি আবার পাহাড় দেখা যাচ্ছে, তো সেই কারণে ছেলে তো খুব খুশি। আর বারে বারে আমার থেকে ফোন নিয়ে খালি ভিডিও করছে। আর তো চলো, এখন তো অনেক পথ বাকি যেতে হবে, তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে। আমাদের পৌঁছাতে প্রায় 6:30 বেজে যাবে। তো চলো এখন যাওয়া যাক, তোমাদের সঙ্গে আবার পৌঁছে আমার দেখা হচ্ছে। আর এই যে দেখো অবশেষে আমরা পুলিশ স্টেশনে ঢুকলাম। এখন বাজে কটা জানো? এখন বাজে সন্ধ্যে 7টা। ট্রেন অনেক লেট ছিল, তো সে কারণে কিছু করার নেই, একটু লেটেই আমরা পৌঁছালাম। আর চলো এখন নামা যাক। আর লাইফে ফার্স্ট এই প্রথম আমি পুরীতে পা রাখলাম। আসলে মনের অনেক দিনের তো একটা ইচ্ছা ছিল, কিন্তু আমার এসে আর ওঠা হয়নি। আসলে জগন্নাথ দেব বোধহয় চাইনি আমি আসি, তবে এই যে সুযোগ পেয়েছি, তো সুযোগটা আর মিস করলাম না, চলে এলাম। আর এই যে দেখো আমার মা আর আমার শাশুড়ি মা এই যে সামনে যাচ্ছে, আর এই ট্রেনটাতেই আমরা এসেছি। আর ছেলে আর ওর বাবা সামনেই আছে, এই যে বাবার সাথে যাচ্ছে। আর ভীষণই ভিড় জানো তো, বলেছি ওর হাতটা ধরে নিতে, ভীষণই দুরন্ত তো। তো চলো এখন আবার গাড়ি দেখতে হবে। আর সকাল থেকে একইভাবে ট্রেনে বসে থেকে না পায়ে ভীষণ ব্যথা হয়েছে, আর খিদেও পেয়েছে প্রচণ্ড। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো স্টেশনে ঢুকতে না ঢুকতেই জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম, বা প্রণামটাও টুক করে সেরে নিয়েছি। তো চলো এখন গাড়ির ব্যবস্থা করা যাক, হোটেলেতে যেতে হবে। আর আমাদের হোটেলটা বুক করা আছে সেহেতু খুব একটা অসুবিধা হবে না। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আমরা এখন চলে এলাম হোটেলে। আর এই যে এটা দেখো আমাদের রুম, একটা এই যে আয়না দিয়েছে, ড্রেসিং টেবিল, আর এই দিকটা রয়েছে বাথরুমটা তো দেখলাম মোটামুটি ভালোই পরিষ্কার, বেশ ভালো। আর চলো তোমাদের একটু দেখাই। পরিষ্কারই আছে, কোনো অসুবিধা নেই। আর এই যে দেখো এখানে জামা কাপড় রাখার একটা জায়গা দিয়েছে, আর একটা ছোট্ট টিভি আছে, এটা আমার খুব কাজে লাগবে, আমার ছেলে তো দেখে একটু বিজি থাকবে। আর এখানে একটা ছোট্ট টেবিল দিয়েছে, এখানে রান্নার ব্যবস্থাও আছে। আমরা আসলে সবাই রান্না করেই এখানে খাবো, তো ভালোই হয়েছে। আর এখানে জানলা রয়েছে, এই যে দেখো এখানে একটা জানলাও রয়েছে। আর এই দিকটাতে রয়েছে আমাদের বেডটা। আর এই যে দেখো ছেলে টিভি দেখা শুরু করে দিয়েছে এসে, আর এখন ড্রেস চেঞ্জ করেনি, টিভি দেখতে শুরু করে দিয়েছে। তো চলো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমি সবে ফ্রেশ হয়ে এলাম, আর সারাদিন ট্রেনে চড়ে ভীষণই টায়ার্ড লাগছে, আর ছেলে এই যে শুয়ে পড়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কাল। সত্যি বলছি শরীর ভীষণ টায়ার্ড লাগছে, আর একদমই ভালো লাগছে না। তো আজকে টাটা, গুড নাইট।